বাঙাল ঘরে বিয়ে হয়ে আসার পর আমার শাশুড়ি মা একদিন আমায় পোলট্রির মুরগি রান্না করতে দেখে খুব বকা দিল। বলল, আহ, এইসব মাংসে খায় নাকি? আমি তো হতভম্বের মতন শুনলাম, কিন্তু বুঝলাম না কিছু। তারপর শাশুড়ি মা বলল, এই ফার্মের মুরগি খাওয়া বন্ধ করো, দেশি মুরগি খাওয়া শুরু করো বৌমা। এই শুনে আমার দেওর পরের দিনই কিনে আনলো দেশি মুরগি, রান্না করলো আমার শাশুড়ি মা। কি বলবো বন্ধুরা, আজ থেকে 30 বছর আগের কথা বলছি। এই আমার প্রথম দেশি মুরগি খাওয়া। সত্যি সেদিন বুঝলাম যে এতদিনে কি স্বাদ থেকে বঞ্চিত হয়েছিলাম আমি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার গল্পটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝেছো, দেশি মুরগির রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। এই মাংসটা অনেকটাই আলাদা হয়, পোলট্রি বা ব্রয়লার মুরগির থেকে খেতেও অনেক সুস্বাদু। কিন্তু একটা কথা বন্ধুরা, সবসময় বাজারে গিয়ে দেশি মুরগি দেখে কিনবে। আজকাল খুব ফ্রড হচ্ছে, যেহেতু বেশিরভাগ মানুষই চিনতে ভুল করে। তাহলে চলো শুরু করা যাক আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা দেশি মুরগি ঝোলের রেসিপি। বাজার থেকে তোমরা যখন কিনবে দেশি মুরগি, তখন একটু তেল দেখে কিনবে। মাংসে তেল থাকলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তাহলে চলো বন্ধুরা, এবার দেখি আমার দেশি মুরগির ঝোল রান্না করতে কি কি উপকরণ লাগছে। আমার লাগছে হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। ফোড়নের জন্য লাগছে আমার জিরে, চিনি, লবণ ও তেল। তারপরে লাগছে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা ও ফোড়নের জন্য দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, একটা বড় একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি, 1.5 খানা পেঁয়াজ আর দুটো আলু। এখানে আমি 1 কেজি দেশি মুরগি নিয়েছি। আমি প্রথমে একটু আদা, একটু রসুন আর সামান্য গরম মশলা, এলাচ আর দারচিনি দিয়ে একটু বেটে নেব। আমার বাটা হয়ে গেল। আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে রাখা মাংস আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি যে সামান্য রসুন আর আদা গরম মশলা বেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সামান্য জল দিয়ে 3টে কি 4টে সিটি দিয়ে নামিয়ে রাখবো। এখানে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসে দিয়ে দেব। আমার শাশুড়ি মা উনি কাঠের জালে রান্না করতেন, আর এই দেশি মুরগি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেত। কিন্তু আমরা এখানে কোথায় পাবো কাঠের চাল? এই জন্য আমি প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে নিলাম। আমার 3টে সিটি পড়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দেশি মুরগি ঝোলের জন্য আমি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে যাব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে আলু ছেড়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব।
একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আগের থেকে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে আমি সামান্য এখানে জল দিয়ে দিলাম। পরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ও জিরে ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি দেখে নেব। কষানো বাকি আছে, কিছুটা কষানো হয়েছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। আবারও আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়ে গ্যাস কম করে দিলাম। ঢাকনাটা খুলে নেব। সুন্দরভাবে কষানো হয়েছে। আগের থেকে সিদ্ধ করা মাংস আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে গ্যাস কম করে দেব। আবারও ঢাকনাটা খুলে আমি দেখে নেব। হ্যাঁ, কষানো প্রায় হয়েই গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। কষানো হয়ে গেছে। আগের থেকে করে রাখা গরম জল আন্দাজ মতো দিয়ে দেব। আমি আবারও 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি 7 মিনিট পরে এসে ঢাকা খুলে নেব। মাংস হয়ে গেছে। এখন আমি নামিয়ে আবার ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আগে থেকে রাখা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে। এখন আমি মাংস ঢেলে দেব। মাংসে একটু স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওপর থেকে ভেজে রাখা জিরে, ধনে ও গরম মশলা দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মাংস রান্না হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। দিয়ে আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তাহলে বন্ধুরা, এবার তোমাদের পালা আমাকে বলার এই রেসিপিটা কেমন লাগলো। খুবই স্বাস্থ্যকর,
যদিও দামটা বেশি হলে পোলট্রি অ্যাভয়েড করে সপ্তাহে 2-3 দিনের জায়গায় একবার খান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমার বোনজি হুট করে চলে এসছে, আজকে ওকে খাইয়ে টেস্ট করিয়ে নেব এই দেশি মুরগির ঝোল কেমন হয়েছে। মুসু, আমার দেশি মুরগির ঝোল হয়ে গেছে, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই করে দিও। আবার দেখা হচ্ছে মজাদার রেসিপি নিয়ে।